আজকের ক্লাস আরো একটা জোরদার প্র্যাকটিস সেশনের। প্র্যাকটিস সেশন কেন ইম্পর্টেন্ট? কারণ যতই নতুন নতুন জিনিস শেখো, প্র্যাকটিস না করলে কিন্তু সেগুলো ভুলে যাবে, সেগুলো মাথায় থাকবে না, আর সময় মতো ইউজও করতে পারবে না। আজকে আমরা করব একটু ডিফিকাল্ট সেন্টেন্সের প্র্যাকটিস, একটু বড় সেন্টেন্স বা একটু গ্রামাটিক্যালি যেখানে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ ইউজ করতে হচ্ছে সেই ধরনের সেন্টেন্স। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যে বাংলা সেন্টেন্স গুলো বলবো সেগুলো আমরা প্রায় ইউজ করি, কিন্তু ইংরেজি করতে গেলে সেগুলো ঘাবড়ে যাই আমরা। তাই আর ঘাবড়ানো নয়, আজকের ভিডিওর পর থেকে রেডি। তোমরা রেডি হয়ে যাও। যারা নতুন ভিডিও দেখছো, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। লেটস স্টার্ট টুডেস ক্লাস। যতবার পারো চেষ্টা করো। যতবার পারো চেষ্টা করো। ট্রাই অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ক্যান। যতবার পারো চেষ্টা করো, মানে যতবার পারো ততবার চেষ্টা করো। as many times as you can, try as many times as you can. যত পারো পড়াশোনা করো। study as much as possible, বা যতটা সম্ভব ততটা পড়াশোনা করো। study as much as possible, study as much as possible, try as many times as you can. যেহেতু আমি ব্যস্ত ছিলাম তাই আমি যেতে পারিনি। যেহেতু আমি ব্যস্ত ছিলাম, as I was busy, I could not go. যেহেতু আমি ব্যস্ত ছিলাম তাই আমি যেতে পারিনি। as I was busy, I could not go. আমি খাওয়ার সময় পাই না। I don't get time to eat. আমি খাওয়ার সময়ই পাই না। I don't get time to eat. I don't get time to eat. এই সেন্টেন্সগুলো আমরা কিন্তু প্রায় ব্যবহার করি, কিন্তু আমরা ইংরেজি বলতে গেলেই ঘাবড়ে যাই। এই as many as বা as much এর ব্যবহার আমরা কিন্তু করার সময় ঘাবড়ে যাই। তুমি কি দেরিতে আসবে বা তোমার কি দেরি হবে? Will you be late? Will you be late? Will you be late? তোমার কি দেরি হবে? তুমি কি আজ আসছো? Are you coming today? Are you coming today? তোমার কি আজ আসার কথা ছিল? Were you supposed to come? Were you supposed to come? তোমার কি আসার কথা ছিল? এই ধরনের সেন্টেন্সগুলো তোমাদের ইউজ করতে হবে। আমি একবার বলছি, কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আমার মতো করে তোমরা কিন্তু আরো প্র্যাকটিস করতে থাকো। একটা করে সেন্টেন্স উদাহরণ নাও। কথা ছিল ওয়্যার বলতে পারো, কথা আছে আর বলতে পারো, স্ট্রাকচার একই। আর ইউ সাপোজ টু কাম বা ওয়্যার ইউ সাপোজ টু কাম। কথা ছিল পাস্ট টেন্স হলে ওয়্যার, কথা আছে আসার কথা আছে তাহলে আর। তার পিছনে ছুটো না। ডোন্ট রান আফটার হিম। ডোন্ট রান আফটার হিম। এবার তার পিছনে না বলে যদি আমি বলি টাকার পিছনে ছুটো না, ডোন্ট রান আফটার মানি। ডোন্ট রান আফটার মানি। ডোন্ট রান আফটার মানি। টাকার পিছনে ছুটো না। এই ধরনের সেন্টেন্স তো আমরা বলে থাকি, আমরা শুনে থাকি, কিন্তু ইংরেজিটাই আমরা বলতে পারি না। তুমি কি ওনার বক্তব্য শুনেছিলে? তুমি কি ওনার বক্তব্য শুনেছিলে? Did you listen to his lecture? Did you listen to his lecture? Did you listen to his lecture? আমি দারুণ শোনাটা এনজয় করেছি। I loved listening to it. I loved listening to it. Did you listen to his lecture? তুমি কি শুনেছিলে? উত্তর কি হচ্ছে? আমার দারুণ লেগেছিল শুনতে।
I loved listening to it. I loved listening to it. বা এটা বলতে পারো I enjoyed a lot. I enjoyed a lot listening to it. I enjoyed a lot listening to it অথবা I loved listening to it. দুটোই বলতে পারো। একটা একটু সোজা, একটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্টটা দেখো, I enjoyed a lot listening to it. এটা শুনতে শুনতে আমি খুব উপভোগ করেছিলাম আর আমার শুনতে ভালো লেগেছে। শুনতে শুনতে উপভোগ করেছিলাম, I enjoyed a lot listening to it, আর শুনতে ভালো লেগেছিল, I loved listening to it. এটা প্রমাণিত যে সে দোষী নয়। এটা প্রমাণিত, it is proved that he is not guilty. It is proved that he is not guilty. এটা প্রমাণিত যে সে দোষী নয়। It is proved that he is not guilty. তুমি কি তাকে সন্দেহ করো? Do you suspect him? Do you suspect him? তুমি কি তাকে সন্দেহ করো? Do you suspect him? Do you suspect him? তুমি কি তাকে সন্দেহ করো? সে একটু সন্দেহজনক। He is a bit suspicious. সে একটু সন্দেহজনক। He is a bit suspicious. উচ্চারণটা কি? Suspicious. Suspicious. বলো আমার সাথে, suspicious. Yes. তাহলে এটা প্রমাণিত যে সে দোষী নয়। It is proved that he is not guilty. তুমি কি তাকে সন্দেহ করো? Do you suspect him? Do you suspect him? সে একটু সন্দেহজনক। He is a bit suspicious. তার অপরাধের কোনো রেকর্ড নেই। He has no criminal records. He has no criminal records. He has no criminal records. সে কি গ্রেফতার হয়েছে? Is he arrested? Is he arrested? তার দোষটা কি? What is his crime? What is his crime? বা what is his fault? Fault মানে যখন অপরাধের মাত্রা কম। ক্রাইম মানে আমরা সেখানে ইউজ করব যেখানে অপরাধের মাত্রা বেশি। ক্রাইম অপরাধের মাত্রা বেশি, ফল্ট ছোটখাটো চ্যুতি বিচ্যুতি। ফল্ট ছোটখাটো চ্যুতি বিচ্যুতি, ছোটখাটো ভুল। ক্রাইম মানে কিন্তু অপরাধ। What is his crime? তোমার এই ব্যাপারে জড়ানো ঠিক নয়। You should not get involved in it. You should not get involved in it. You should not get involved in it. তোমার এই ব্যাপারে জড়ানো উচিত নয়। You should not get involved in it. You shouldn't get involved in it. তুমি কি কোনো ভালো উকিল জানো? Do you know a good lawyer? 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 তোমার এই ব্যাপারে জড়ানো উচিত নয়। You should not get involved in it. এই কটা দিন বাড়িতে থাকতে চেষ্টা করো। এই কটা দিন বাড়িতে থাকতে চেষ্টা করো। Try to be at home these days. Try to be at home these days. মাথা ঠান্ডা করো। Keep your calm. Keep your calm. মাথা ঠান্ডা করো। ধৈর্য ধরো। Be patient. Be patient. ধৈর্য ধরো। Be patient. সুতরাং আমি আজকে আর যাচ্ছি না। Therefore, I am not going today. Therefore, I am not going today. সুতরাং আমি আজকে আর যাচ্ছি না। যদিও সে আসেনি, কিন্তু তার আসা উচিত ছিল। Though he hasn't come, he should have come.
বা তার জানানো উচিত ছিল হি শুড হ্যাভ ইনফর্মড। যদিও সে আসেনি, দো হি হ্যাজন্ট কাম, হি শুড হ্যাভ ইনফর্মড, তার জানানো উচিত ছিল। যদিও সে আসেনি কিন্তু তার জানানো উচিত ছিল। আজকের ভিডিওতে আমরা একটু ডিফিকাল্ট সেন্টেন্স ট্রাই করেছি, যেগুলো আমরা বাংলায় খুব ইজিলি বলতে পারি কিন্তু ইংরেজিতে বলতে গেলে একটু গুলিয়ে যায়। কেমন লাগছে ক্লাসগুলো? তোমরা কি বাড়িতে প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করতে গিয়ে কি সমস্যা হচ্ছে সবকিছু তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশন। আর ভালো লাগছে কিনা, কি ভিডিও চাও সেগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।